এনা এখন খুব পাজি হচ্ছে, মায়ের সঙ্গে ঢিসে ঢিসি করে। দেখো কি হলো? আমি যাব না, কাজ করব না, থাকো। এনা দেখি তোমার মুখটা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। সকালবেলা আশিপাশি কাজ সারতে সারতে আমার এতটা দেরি হয় কি আর বলবো তোমাদের। গরুর গোবর খুলে আসলাম, ছাগলের ঘর পরিষ্কার করলাম, তারপরে ব্ল্যাঙ্কেট একটা ধুলাম, জামা কাপড় ধুলাম, তারপরে ঘরটি পরিষ্কার করে স্নানটা করে চলে আসলাম। তো এখন প্রথমে ঠাকুর ঘরে যেতে পারবো না, চা করা হয়নি, কারণ এত কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে, গিয়ে তারপরে চাটা বানাবো। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা বানাই। এখন যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে চাটা করে নিব। গরম গরম দুধ চা, সকালবেলা গরম গরম দুধ চা কিন্তু সত্যি খুব ভালো লাগে। সকালবেলা চাটা না খেলে না কেন জানি কাজ একটু এনার্জিটা কম লাগে, আর ভালো লাগে না। মানে কিচ্ছু হোক আর না হোক, সকালবেলা একটু গরম গরম চা, দুধ চা লাগবে আমার, আবার লাল চা দিয়ে হয় না, তাহলেই শান্তি। তো চাটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। এদিকে চা রেডি, চলো চাটা খেয়ে নিই আমরা। আমি কোনটা বানাই দিতাম, আমরা তো রাত্রেবেলা খেলতাম, দিনের বেলা খাওয়াই থাকতো, দিনের বেলা তোরা খেলতি। তিনটে বড় করে কি করলি তুই? কোটটা নষ্ট করলি, আমাকে বজবড়ি করলি, কাজ কাটালি। এদিকে দুপুরবেলা রান্নার আয়োজন চালু হয়ে গেছে। আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি বানাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। হয়ে গেছে ফুলকপি ভাপানোটা, নামিয়ে নিব এখন। সর্দি লেগেছে খুব, নাক দিয়ে জল পড়ছে। ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিব এখন। আর এদিকে সিম, তারপরে মূলা, তারপরে আলু, বেগুন, তারপরে ফুলকপির কয়েকটা ডাটা দিয়ে চচ্চড়ি বানাবো। এই যে, আর এদিকে কড়াইয়ে আমি তেল আর কালো জিরে দিয়ে দিয়েছি।
দেওয়ার পরে হয়ে গেল চচ্চড়িটা। আর এদিকে ফুলকপি আর আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর একটু বেগুনি করব। আর একটু বেগুনি করব, ব্যাস। আজকে দুপুরবেলা ফুলকপি আলুর তরকারি, সব কিছু চচ্চড়ি আর বেগুনি। এদিকে দেখো ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে। এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। আজকে একটু ঝোল ঝোল টাইপের বানালাম আর কি, যেহেতু ডাল করব না তার জন্যে। আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ করে ফুলকপির তরকারিটা বানালাম। আর আলুটাকে ভেজে নিয়েছি, বেশ দেখতে ভালো হয়েছে। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন করব বেগুনি। বেগুনিটা ধনিয়া পাতা আর বেগুন দিয়ে করব। আর এদিকে তরকারিটাও নামিয়ে নেব। হ্যাঁ নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন তো আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, এখন সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। কিন্তু আমি মুখে কোনো কথা বলতে পারছি না, কারণ ঘরে ছেলে মেয়েদের প্রাইভেট চলছে, এর জন্যে আর তোমাদের সঙ্গে কোনো কথা বললাম না। আর এই তো সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার মাসি এসেছে, তো মাসি আমার জন্য চিড়া নিয়ে এসেছে, আরও অনেক কিছুই নিয়ে এসেছে, কিন্তু এই চিড়াটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এর জন্য আনার সাথে সাথেই মানে একটু আগে এসেছে, তো সন্ধ্যাবেলায় তার জন্য ভাবছি যে একটু চিড়াটা ভেজে নিই, যেহেতু এই চিড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তার জন্যে আমি এখন এই যে অল্প একটু হালকা তেল দিয়ে আর কি চিড়াটা ভেজে নিচ্ছি। আর এই চিড়াটা চায়ের সঙ্গে সেই লাগে, আমার ছেলেমেয়েরাও ভীষণ পছন্দ করে। তো আরও অনেক কিছু নিয়ে আসছে, সেটার সঙ্গে মিক্সড করে খাবো কিন্তু। আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার চা হয়ে গেছে। আর এই যে দেখো এখন এই যে নিমকি, তারপরে ঝুরি ভাজা আর চিড়া ভাজা একসঙ্গে মেখে চায়ের সঙ্গে খাবো। আর এইটা কিন্তু অনেক অনেক স্বাদ লেগেছে খাওয়াটা। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।